হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আমরা যখন 1 আর 2 লিখে সিলেক্ট করে এভাবে টান দিয়ে থাকি, তখন পর্যায়ক্রমে চলে আসে। মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি দুটো লেখার পরে টান দিলাম, সেটি চলে আসলো। স্যাটারডে সানডে দুটো সিলেক্ট করলাম, এই কোনায় গিয়ে টান দিলাম, সেটিও চলে আসলো। কিন্তু এবি লিখে সিলেক্ট করে যখন আমরা টান দিয়ে থাকি, লক্ষ্য করে দেখুন এবি এবি আসে। কিন্তু আমরা তো জানি যে টান দিলে হয়তো বা এ বি সি ডি ই এফ আসার কথা, কিন্তু সেটা আসে নাই। তো সেটা কীভাবে আনতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, এবিসিডি পর্যায়ক্রমে আনতে হলে আপনাকে এখানে প্রথমে দিতে হবে ইজিক্যাল টু, তারপর কিবোর্ড থেকে লিখতে হবে CHAR, এখানে ক্লিক করুন। তারপরে দেবেন 64 প্লাস ROW, এই যে রো, এখানে ক্লিক করুন। তারপরে যে কলামে রয়েছে F এবং রো নাম্বার হচ্ছে 1, এটি দিয়ে ব্র্যাকেট প্রথম ক্লোজ এবং আরেকটি ব্র্যাকেট ক্লোজ। তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপুন। দেখুন বন্ধুরা, এ চলে আসলো। এবার এটাকে ধরে লম্বা টান দিতে থাকুন। দেখুন বন্ধুরা, চলে আসলো এ বি সি ডি ই এফ, তারপরে ছোট হাতের এবং অন্যান্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলোই চলে এসেছে। খুব ইজি এবং সিম্পল, আপনারা কয়েকবার দেখলে খুব সহজে পারবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেবেন ইজিক্যাল টু, তারপর টাইপ করবেন CHAR, আসার পর এখানে ক্লিক করুন। তারপরে দেবেন 64 প্লাস 64 প্লাস ROW, এখানে চলে আসলো, এখানে ক্লিক করুন। তারপরে রয়েছে কলাম জি এবং রো 1, অথবা যেখানে আপনারা করবেন সেটা দিলে চলবে আর কি, G1। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিন একবার এবং দুইবার। প্রথম ব্র্যাকেট ক্লোজ করেছি আমরা এটার জন্য, আর দ্বিতীয় ব্র্যাকেটটি ক্লোজ করেছি আমরা এইটার জন্য। তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপুন। এরপরে এটাকে ধরে টান দিয়ে চলে আসুন, অটোমেটিকভাবে এ বি সি ডি ই এফ চলে আসবে। যত টান দিবেন তারপরে বড় অক্ষর, তারপরে ছোট অক্ষরে চলে আসবে। আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজে ABCD পর্যায়ক্রমে আনতে হয়। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করবেন, কমেন্টস করুন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।